ছোটবেলা থেকেই আমরা অনেক মুরব্বীদের থেকে সে হাদিসটি আমরা শুনে আসছি। সেটা কোনো হাদিস নয়, সেটা হচ্ছে একটি জাল হাদিস। তো ইলমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আমাদেরকে জাল হাদিস দ্বারা ইলমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, প্রচলিত জাল হাদিসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমরা আলোচনা করব আমাদের সমাজে বহুল প্রচলিত একটি জাল হাদিস রয়েছে। যে জাল হাদিসটি আমাদের সমাজে অনেক বেশি প্রসিদ্ধ, এমনকি ছোটবেলা থেকেই আমরা অনেক মুরব্বীদের থেকে সে হাদিসটি আমরা শুনে আসছি। আসলে বাস্তবিক পক্ষে সেটা কোনো হাদিস নয়, সেটা হচ্ছে একটি জাল হাদিস। কি সেই জাল হাদিস? সেই জাল হাদিসটি হলো, প্রথমে আমি আরবিটি বলছি, তারপর আমরা বাংলা অর্থটি বলবো। মিদাদুল উলামা ই আফজলু মিন দিমা ই শুহাদা, যার অর্থ হচ্ছে আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। এই জাল হাদিসটি আমাদের সমাজে অনেক বেশি প্রসিদ্ধ, যে আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। এটি একটি প্রসিদ্ধ জাল হাদিস। আমরা অনেক সময় দেখি অনেকে এই হাদিস নিয়ে আলোচনা করেন এবং ইলমের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে এই হাদিসটি অনেকেই পেশ করে থাকেন। তো এই জাল হাদিসটি আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনি, বিভিন্ন পোস্টারেও, বিভিন্ন দেওয়ালের মধ্যেও লিখিত আকারে দেখতে পাই। এবং দুঃখের বিষয় হলো, মাঝে মাঝে ফেসবুকেও দেখি অনেক সচেতন বুদ্ধিমান মানুষরাও এই জাল হাদিসটিকে শেয়ার করছে, অথচ সকল মুহাদ্দিসগণ একমত যে এটি একটি জাল হাদিস। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব আল মাওজুআতে এই হাদিসটিকে জাল বলে উল্লেখ করেছেন। এবং ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটিকে উল্লেখ করে বলেন, এই হাদিসের কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। তো ইলমের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে এই জাল হাদিস উল্লেখ করার তো কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে ইলমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেন, এবং বিশেষভাবে যারা আলেম, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে, দ্বীনের ইলম রয়েছে, তাদের সম্মান আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই তারা সমান হতে পারে না। এভাবে হাদিসের মধ্যেও অসংখ্য হাদিসে নবীজি ইলমের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন, ইলমের শ্রেষ্ঠত্ব, ইলমের মর্যাদা বর্ণনা করেছেন। এক হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, অর্থাৎ যাদের মধ্যে ইলম রয়েছে তারা নবীদের উত্তরাধিকারী, তারা নবীদের নবীওয়ালা দায়িত্ব সমাজে আঞ্জাম দিয়ে থাকেন। এই হাদিস দ্বারা উলামায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। অন্য হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের কোনো পথ তালাশ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ, অর্থাৎ জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দিবেন। এভাবে বিভিন্ন হাদিসের মধ্যে ইলমের শ্রেষ্ঠত্ব আল্লাহর নবী বর্ণনা করেছেন। তো ইলমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আমাদেরকে জাল হাদিস দ্বারা ইলমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। প্রচলিত জাল হাদিস এই সিরিজের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কোনো কথা সে বলবে যে আমি যে কথাটা বলি নাই, কিন্তু সে আমি বলেছি এটা বলে যে প্রচার করবে, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিল। কত ভয়ঙ্কর এবং কত বড় সতর্কবাণী। এজন্য আমরা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।